হ্যাঁ, তো তোমাদের পার্সেন্টেজ যেগুলো করাচ্ছিলাম, তার মধ্যে আমি বলেছিলাম না একটা এই ভোট সংক্রান্ত কোয়েশ্চেন আর ওই পাস ফেল সংক্রান্ত কোয়েশ্চেন। তো পাস ফেল একটা করে দিয়েছি, পাস ফেল আরেকটা কঠিন করে দেবো। তাতে করে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আর এইটা এই যে ভোট সংক্রান্ত যে ব্যাপারটা, ওই ব্যাপারটা এটা একটা ইজি কোয়েশ্চেন নিচ্ছি। এরপরে একটা কঠিন কোয়েশ্চেন নেবো। কঠিন মানে কি, সবই ইজি। এবার যতক্ষণ না তুমি জানছো ততক্ষণ তোমার কাছে কঠিন মনে হবে, জেনে যাওয়ার পর সেটা ইজি মনে হবে। ইজি কঠিন বলে কিছু না, একটা বেসিক কোয়েশ্চেন নিয়ে আসছি। তো কোশ্চেনটা একটু পড়ে নিই, কেমন? ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট, একটা ইলেকশন হচ্ছে দুটা ক্যান্ডিডেটের মধ্যেই ইলেকশন হয়। ওয়ান গট 55% অফ দ্য ভ্যালিড ভোট। দেখো এখানে একটা ভ্যালিড ভোট কথার অর্থ থাকে, হ্যাঁ। ভ্যালিড ভোট মানে যে ভোটটা গ্রাহ্য হয়েছে। আর অনেক সময় অনেক ভোট মানে গ্রাহ্য হয় না, সেটাকে ইনভ্যালিড বলা হয়। তো ভ্যালিড আর ইনভ্যালিডটা ভালো করে দেখে রাখবে। যদি বাংলায় কোশ্চেন আলাদা ব্যাপার, তাহলে সেখানে লিখে বাংলায় বুঝতে পেরে যাবে। বাট ইংলিশ হলে ওই ভ্যালিড ভোট আর হচ্ছে ইনভ্যালিড ভোটটা, ওইটা একটু ভালো করে লক্ষ্য রাখবে। কিরকম? যেমন দেখো এখানে 55% অফ দ্য ভ্যালিড ভোট, মানে ভ্যালিড ভোট যেই ভোটটা গ্রাহ্য হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, 20% অফ দ্য ভোটস ওয়ার ইনভ্যালিড। দেখো এই যে ইনভ্যালিড কথাটা আসছে না, এই যে 20% ভোট, সেটা হচ্ছে যে ইনভ্যালিড, ঠিক আছে, মানে সেই ভোটটা গ্রাহ্য হয়নি। হ্যাঁ, দেন কি বলছে না, ইফ দ্য টোটাল নাম্বার অফ ভোটার ওয়াজ 75,000, মানে এই 7,000, এই 7,500, ঠিক আছে। 7,500 যে ভোটার আছে, যে 7,500 যে ভোট পড়ছে, তার মধ্য থেকে কিন্তু এই যে 20% ভোটার, সেটা কিন্তু ইনভ্যালিড আছে। এই ইনভ্যালিড নিয়ে কিন্তু, ইনভ্যালিডটা বাদ দিয়ে কিন্তু এটা, ঠিক আছে। তো যাই হোক, পরে করাচ্ছি। দ্য নাম্বার অফ ভ্যালিড ভোট দ্যাট দ্য গট আদার ক্যান্ডিডেট। আচ্ছা ঠিক আছে, বাংলায় বলছি, কেমন? ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট, মানে একটা ইলেকশন হয়েছে দুটা ক্যান্ডিডেটের মধ্যে, ঠিক আছে। একটা ক্যান্ডিডেট জিতেছে, একটা ক্যান্ডিডেট হেরেছে। যে জিতেছে সে 55% ভোট পেয়েছে, যে হেরেছে সে কত পেয়েছে? 100 থেকে যদি 55% চলে যায়, তাহলে বেঁচে রইলো কত? 45%। তাহলে যে জিতেছে সে পেয়েছে 55%, আর যে হেরেছে সে পেয়েছে 45। দেখো এই যে 75, এটা হচ্ছে টোটাল ভোটার ভোটও দিয়েছে, ঠিক আছে। কিন্তু তার মধ্যে থেকে 20টা, এই 20% ইনভ্যালিড হয়ে গেছে। 20% তাহলে এখান থেকে 20% টাকা বাদ দিয়ে দিতে হবে, উড়িয়ে দিতে হবে। যদি এখান থেকে 75% উড়িয়ে দিতে যায়, কি করবো না, নিচে 100, এটা পুরাটা একটা 100, এটা পুরাটাই 100, 75, এই যে এটা সংখ্যাটা, এটা পুরাটা 100, ঠিক আছে। এইখান থেকে যদি আমি 8 মানে 20% যদি বাদ দিতে থাকি, তাহলে বেঁচে থাকবে কত? 20% যদি বাদ দিয়ে দিই, বেঁচে থাকবে কত? 80%। তাহলে ইন্টু 8, দুটা শূন্য কেটে দাও। 8 5 40 এর শূন্য, হাতে রইল 4। 8 আর 7 56, 4 60, 60 একটা শূন্য, এই যে একটা শূন্য, ঠিক আছে। তাহলে টোটাল কে কত দিছে? 6,000 ভোট টোটাল পড়েছে, ঠিক আছে। এবার দেখো অনেকে এটা বুঝতে পারলো না যে এটা 100 দিল কেন, এখানে 80 দিয়ে গুণ করলো কেন। আচ্ছা, যদি এরকমটা হতো 75 থেকে যদি আমি 20% বাদ দিই, তাহলে 75 ইন্টু 20/100, ঠিক আছে। একে কাটছাঁট করে 75 দুগুণে 150, দুগুণে 150 প্লাস একটা শূন্য, 1,500। আবার 75 থেকে 1500 মাইনাস 0,0,0,6। এই যে নাটকটা, এই নাটকটা করার থেকে একদম ডাইরেক্ট এই নাটকটা করাটা অনেক বেটার। এই নাটকটা করার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে করতে থাকো, বুঝতে পেরে যাবে। এই নাটকগুলো করার কোনো লাভ নেই। তাহলে পেয়ে গেলাম টোটাল ভ্যালিড ভোট কটা পড়েছে? 6,000। টোটাল ভ্যালিড ভোট পড়েছে 6,000, ঠিক আছে। এইবারে এসো এই লাইনে, দুটা ক্যান্ডিডেট, যে জিতছে সে পেয়েছে কত? 55%। আর যে হারছে সে কত পেয়েছে? 45। এই দুটা মিলেই তো 100। একজন যদি 45 পেয়ে থাকে, তাহলে বাকিটা কত? 45 পড়ে আছে, ঠিক আছে। এদের মধ্যে একটা রেশিও করে নাও। কাটো, কাটো। 11 5 5 লং 45, 11:9, ঠিক আছে। এই 11:9, এই 11:9 দুজনের টোটাল কত? দুজনের টোটাল টোটাল সাম কত? 20। 9 আর 11 20, 20 দিয়ে একে ডিভাইড করো, 300। পার পার্টে 300 করে আছে। টোটাল পার্ট হচ্ছে 300 করে, এক একটা পার্ট 300 করে, ঠিক আছে। তাহলে 11 300 কত? 11 3 33, 3300। আর এখানে 11 9, মানে সরি 3 আর 9, 9 3 27, 27, দুটা শূন্য, ঠিক আছে। এটা জিতা সাইড, এটা উইনিং, আর এটা হারা, লুজ, হ্যাঁ। এটা উইনিং সাইড, এটা লুজ সাইড। তাহলে উইনিং সাইডে যে পেয়েছে সে কটা ভোট পেয়েছে? 3,300।
আর যে জিতছে সে কত পেয়েছে? 2700, ঠিক আছে? এবার আমার আনসার কি চাইছে? যে দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস দ্যাট দ্য আদার ক্যান্ডিডেট গট ওয়াজ। আদার ক্যান্ডিডেট মানে একটা ক্যান্ডিডেট যে জিতেছে সে পেয়েছে 55%, আদার ক্যান্ডিডেট কোনটা? মানে আদার ক্যান্ডিডেট এইটা যে হারছে, সে কত পেয়েছে না 2700। তাহলে আনসার কি আছে? 2700। 2700 কোথায় আছে? একে আছে। এই যেমন একটা ভদ্রলোক 2700 ফার্স্ট আনসার চলে আসে, ঠিক আছে? এইবারে যদি কেউ পায়তারা মেরে এরকম না করে অন্য অন্য নাটক করে, তাহলে অন্য নাটক করে সে কিভাবে করবে না 55 55 বাই 100 মানে 100 মধ্যে 55 যে ভোট পেয়েছে ফার্স্ট, এটা যে উইনিং ভোট 100 মধ্যে 55 ভোট পাচ্ছে, ঠিক আছে? এই 100টাকে টোটাল ভোট কত? 6000 আছে, কিন্তু সে 100 মধ্যে 55 পায়। এর পার্সেন্টেজ তেমন 100 মধ্যে সে কত পায়? 100 মধ্যে 55 পায়। এবার যদি সে 100 মধ্যে 55 পায়, তাহলে 6000 এর মধ্যে কত পাবে? তাহলে 100 টাকা যদি আমি নিচে 6000 করতে পারি, তাহলে উপরে 55 চলে আসবে। 100 টাকা 6000 করতে গেলে 100 কে কত দিয়ে 6000 কত দিয়ে গুণ করলে 6000 হবে? 100 কে কত দিয়ে গুণ করলে 6000 হবে, ঠিক আছে? তাহলে 100 ইনটু 60, 100 ইনটু 6 একে 6 তিনটা শূন্য, ঠিক আছে? তাহলে উপরেও ইনটু 60 করি। এটা হচ্ছে যে 6000, 6 5 30 এর শূন্য, আর হলো 3, 6 5 30 3 33 আর একটা শূন্য। দেখো 6000 এর মধ্যে 33,300 ভোট সে পেয়েছে, ঠিক আছে? তাহলে বাকি কত পড়ে রইল? তাহলে এই 6000 থেকে 3300 মাইনাস করে দাও। 0 0 7, এখান থেকে তাহলে 3টা গেলে 4 2 27। দেখো এই নাটকটা না করলে ওই নাটক করতে হবে। বুঝা গেল?